বিধাননগরের উন্নয়ন আপনাকে কয়েকটা ভাগে দেখতে হবে। এক, আপনি উল্টোডাঙার পর থেকে দমদম পার্ক অবধি ঘুরলে বিধাননগরে একটা ছবি ওঠে। এটাই সার্বিক ছবি নয়, এর বাইরে আপনি এই যে যেখানে দাঁড়িয়ে আছেন এটাও একটা ছবি। আধ ঘন্টার বৃষ্টি হলে এক হাঁটু জল দাঁড়ায়। হ্যাঁ, 31 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, আবর্জনার স্তূপ ভর্তি। লেকটাউনের বিস্তীর্ণ অঞ্চল একই অবস্থা। ওনার উন্নয়ন মানে শুধুমাত্র শ্রীভূমি কেন্দ্রিক, একটা মাত্র 34 নম্বর ওয়ার্ড কেন্দ্রিক উন্নয়ন তো আর উন্নয়ন নয়। একটা সাধারণ লোক, বাইরের লোক এসে ভাবে আর বিরাট উন্নয়ন হয়েছে। ভেতরটা কেমন আছে, মানুষের উন্নয়ন কেমন, এখানকার ছেলেমেয়েরা কী করে, চাকরি করে, কিচ্ছু করে না। ঝ্যাঁটা ধরিয়ে দেওয়া হয়েছে দক্ষিণদারি অঞ্চলের ছেলে মেয়েদেরকে। শিক্ষিত ছেলে মেয়ে আর কেউ স্কুলে যাবে না, ড্রপ আউট সাংঘাতিকভাবে বাড়ছে। এখানে এতগুলো স্কুল, আপনি খোঁজ নিয়ে দেখুন। আমরা যে স্কুলে পড়েছি একটা সময়, আদ্যনাথ স্কুলে 1,500 স্টুডেন্ট ছিল, আজকে 350 খাতায় কলমে আছে, কম বেশি। কেমন কাজ করেছে সুজিত বসু? খুব ভালো কাজ করেছে, উনি খুব ভালো মানুষ। ভালো মানুষ। কত নাম্বার দেবেন 100? অ্যাকচুয়ালি 99। আপনি? হ্যাঁ, 98, 97 এরকম। খুবই ভালো কাজ করেছেন উনি, এটা বলার কিছু নেই। মানে আমি যে অঞ্চলটায় থাকি সেই অঞ্চলে একসময় মানে জঙ্গল ছিল বলতে গেলে। লেকটাউন ফুটব্রিজে মানে লন্ডন ব্রিজ যেটা হয়েছে ওটা উনিই উদ্বোধন করেছিলেন। তো ওই রাস্তাটা এখন এত গাড়ি পার্কিং থাকে যে রাস্তা দিয়ে হাঁটা চলার ভীষণ অসুবিধে। দুটো ফুটে এত রেস্টুরেন্ট, এত গাড়ি পার্কিং থাকে যে হাঁটা চলা, গাড়ি নিয়ে ঢোকা দুটোই অসুবিধে হয়ে যায়। ওগুলো যদি একটু উনি দেখেন তাহলে হয়তো ভালো হয়। সেটা তো আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এমএলএ কেমন কাজ করেছে? মোটামুটি খারাপ না, ভালোই। ভালো করি। ভালোই করি। এবারে লড়াইটা কি মনে হচ্ছে, একটু হাড্ডাহাড্ডি হবে? হাঁটাহাঁটি তো হবেই, হাঁটাহাঁটি হবেই। এখন কিছুটা কিছু কেউ মানে ধ্বংস হবে, কেউ ভালো হবে, এইটাই হবে। সব কাজ কি করেছেন না আরো কিছু কাজ করা দরকার? হ্যাঁ, সব কাজ কি করেছেন আরো কিছু কাজ করা দরকার? না মোটামুটি যে করছে আরো দরকার। না, আরও দরকার, আরও ভালো হওয়া দরকার। কাজ তো ভীষণই ভালো করেছে, ওই নিয়ে তো আর কিছু বলার নেই। আমি কেন, সবাই তাই বলবে। আর এবারে কি এখানে কোনো যে বিরোধী যে ক্যান্ডিডেট বিজেপি বা সিপিএম, কি মনে হচ্ছে লড়াই হবে এবারে? ওগুলো জানি না, ওইগুলো যারা ভোটের করছে তারাই বুঝতে পারছে। আমরা সাধারণ মানুষ, আমরা কাজটা পেয়েছি এইটুখানি জানি। কাজ ভীষণ ভালো পেয়েছি, এরপরে আর কিছু বলার নেই। এরপরে বুঝে নিতে হবে কি হবে কি না হবে। বিধাননগরের এবারের হাওয়া খুব ভালো আছে। বিশেষ করে বামপন্থীদের একটা চোরা স্রোত বিধাননগরে কিন্তু রয়েছে। এমএলএ কেমন কাজ করেছে? এমএলএর কাজের তো সেরমভাবে আমরা বলবো না। আমরা কাজ যেটা মনে করি, আমরা যারা সাধারণ মানুষ মনে করি, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে চাকরি হয়নি। হয়েছে হাই রাইজ বিল্ডিং, হয়েছে বিধাননগরের অঞ্চলের পুজো কমিটিগুলো যেগুলো আছে তাদের বাজেট বেড়েছে, এই তো। এখনো কিছু বোঝা যাচ্ছে না, তবে যতদূর সম্ভব লড়াই হাড্ডাহাড্ডি হবে? লড়াই তো হবেই। আচ্ছা, এখানে বিজেপির তো কোনো কিছু নিশান আমি দেখতে পাচ্ছি, আমার পদলীয় আপনি শুনুন, এই বিজেপির ব্যাপারে বলবেন না। বিজেপির আর তৃণমূল দুটোই একই বৃন্তের দুটো ফুল, ঠিক আছে? এটা নজরুলই বলে গেছেন। আবার নজরুলকে দিয়ে ওনারা তো আবার মহাভারতও লিখিয়েছেন। সেই মহাভারতে কি কি আছে না আছে সে এখন ভালো বলতে পারছেন। কাল বলছেন পুলিশ আমার না, আজ বলছেন পুলিশ আমার। সুজিত বোস ছাড়া অন্য কোনো বিকল্প আমরা কিছু চিন্তা ভাবনা করতে পারি না। এখানে উন্নয়ন বলতে সুজিত বোস, এখানে সব কাজ বলতে সুজিত বোস। রাস্তাঘাট, এই গান্ধী সেবা সভার মতো এত বড় হসপিটাল এবং আপনার এখানকার রাস্তাঘাট পরিষেবা, সুজিত বোস মানে উন্নয়ন। সুজিত বোস ছাড়া বিকল্প অন্য কিছু আমরা ভাবনাও করতে পারি না, চিন্তাও করতে পারি না। সব কিছু সুজিত বোস। মানুষের রাত্রি 2টোর সময় দরকার পড়লে সুজিত বোসকে পাই আমরা। মানে আমরা সুজিত বোস বলাটা আমার কাছে খারাপ লাগছে, আমি সুজিত দা বলি। তো দাদা ছাড়া আমাদের এখানে কোনো কিছুর বিকল্প বলে আমরা ভাবতে পারি না, ভাববো না। কারণ হচ্ছে একটাই, যেটা যে দাদাকে আমরা যখন ডাকি তখন পাই। দাদা ছাড়া কিছু নেই, দাদাই আজ একমাত্র, হৃদয় আছে। কাজের কোনো তুলনা নেই দাদার। 24 ঘন্টা পাওয়া যায়, সব সময় পাওয়া যায় দাদাকে। যখনই ডাকবেন, রাত্রির সকাল 6টার সময় ডাকলে, 12টা 2টোর সময় ডাকলে দাদাকে পাবেন। দাদাকে কোনোদিন আমরা ডেকেছি পাইনি, হতেই পারে না। এখানে সিপিএম আর বিজেপি কোনো রাস্তাই নেই তো। দাদা যেখানে এখানে দাদা পুরোটাই এখানে, দাদা ছাড়া কিছু নেই এখানে। 24-এ আবার সুজিত জিতবে 100%।
সুবিধার মানে বিকল্প কেউ নেই। বিজেপি বিজেপি বাদ দেন না, বিজেপি সিপিএম বাদ দেন, কিছু নেই। কিচ্ছু নেই। সুবিধা ছাড়া আমরা কাউকে চিনি না, আর সুবিধা এখানে 100% জিতবে। বিধাননগরে হাওয়া কি বুঝছে এবারে? 100% বিজেপি, হবে 100%। সুজিত বসুর কাজ কেমন করেছে? সুজিত বসু উন্নয়ন করেছে, মানুষ দেখতে পাচ্ছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বিজেপি এলে নাকি বিধাননগরে বা পশ্চিমবঙ্গে মাছ বন্ধ করে দেবে। তো আপনার দেখলাম যে বিজেপি যে ক্যান্ডিডেট তিনি কাতলা মাছ নিয়ে প্রচার করছেন, এটা কি বলবেন, সত্যি কি? বাঙালিকে বার্তা দেওয়া, যেটা তৃণমূল কংগ্রেস ভুলভাল বোঝাচ্ছে মানুষকে, যেটা ভুলভাল বোঝাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা ভুলভাল বোঝাচ্ছে যে মানুষের প্রতি যে বাঙালি কোনোদিন মাছ খাওয়াকে কোনোদিন বারণ করতে হবে না। আমাদের রাজ্য সভাপতি দেখেছেন তো যে মাছ নিয়ে নিজেও প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য সভাপতি, এবং যা ক্যান্ডিডেটরা সব দেখতে পাচ্ছেন যে তারা মাছ ভোজন দিয়ে সব শুরু করছে। একদম ওটাই একদম সাইলেন্ট। আপনি কাউকে জিজ্ঞেস করবেন চায়ের দোকানে বা কোথাও, না তারা কিন্তু আপনাকে সবসময় মানে খোলাখুলি বলবে না, তারা একটা জীবনের ভয় আছে। হ্যাঁ, এই যে এত ভাতা দেয়া হচ্ছে, হ্যাঁ। আপনি এটাকে সমর্থন করেন? এটা কি লং টার্মে এই ভাতা? না, সাময়িক একটা দেওয়া উচিত ছিল, সেটা অনেক লেটে দিয়েছে, তবু দিয়েছে। বেটার লেট দ্যান নেভার, এইটা আমি মানি। কিন্তু কথা হচ্ছে এটা পুরো লং টাইম যে ভাতা দেবে এটা ঠিক না। একটা দরকার ছিল, ইন্ডাস্ট্রি দরকার ছিল, যেটা আমাদের অলরেডি টাটা এখান থেকে চলে গেছে। আমি এইটাই বলতে চাইছি। বলুন। আর একটা যেটা দেখলাম যে যুবসাথীর যে অ্যাপ্লিকেশন, হ্যাঁ সেখানে প্রায় 90 লক্ষ যুবক, তাহলে কি কর্মসংস্থান এ রাজ্যে 15 বছর কিছু হয়নি? কিছুই হয়নি, কিছুই, সব তো পকেটে গেছে, কিছুই হয়নি, সব পকেটে ঢুকেছে। দেখলেন না স্কুলের টিচাররা কীভাবে রাস্তায় পড়ে পড়ে দিনের পর দিন কান্নাকাটি মাতামাতি করেছে। হ্যাঁ, এগুলোকে সমর্থন করা যায়? আটকে একজন মানুষ মারা গেল। হ্যাঁ, এটা সরকারি ব্যবস্থার একদম অবমূল্যায়ন কি বলবো। এগুলো তো বলাই যায় না। যার যেখানে তার ডিউটি ছিল সে পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাহলে কি বলবো বলুন। চায়ের দোকানগুলো থেকেই তো মেনলি খবরটা উঠে আসে, কি বুঝছেন বলুন তো? মোটামুটি সবারই একই রকম আলোচনা, একই রকম হচ্ছে। মোটামুটি এখানে তৃণমূলের হাওয়াটা ভালো, তৃণমূলে পাল্লা ভারী বলছে। পাল্লা ভারী। এই আপনাদের দোকানে যে ব্যবসা করেন তাদের কোনো ঝামেলা বা অন্য কিছু? না, শান্তিপূর্ণভাবে করে। হ্যাঁ, কেউ কিছু এসে হচ্ছে? না। কোনো তোলাবাজি, টাকা তোলা? কি বুঝবো, ভালোই বুঝছি। আবার এগিয়ে কে এগিয়ে রয়েছে? আমাদের সুজিত দাই এগিয়ে থাকবে, আবার কে? কি হাওয়া বুঝছেন বিধাননগরে এবার? লড়াই কি হাড্ডাহাড্ডি হওয়ার চান্স আছে? না, মনে তো হচ্ছে হাড্ডাহাড্ডি হবে। হাড্ডাহাড্ডি হবে। চেঞ্জ হবে না, ওই রকম কিছু মনে হচ্ছে না। কিন্তু হাড্ডাহাড্ডি হওয়ার একটা চান্স আছে। হবে।